আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো গ্রামের খুব সহজ এবং দারুণ মজার একটা পিঠা। এটার নাম হচ্ছে পালো পিঠা। জিনিসটার সাথে আমরা অনেকেই পরিচিত না, কারণ পিঠাটা খুব একটা ফ্যান্সি না, যদিও আপনাদের দেখানোর জন্য আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। একটা নর্মাল পিঠা, কিন্তু অসাধারণ স্বাদ। তৈরি করা খুবই সহজ, যে কেউ বানাইতে পারবেন, কোনো ভেজালের কিছু নাই, কোনো স্কিল লাগে না, কিচ্ছু লাগে না। এটা সাধারণত শীতকালে সন্ধ্যার দিকে বানানো হয়, সারা রাত বাইরে রেখে দেওয়া হয়, ঠান্ডা করে সকালে খাওয়া হয়। এটা ঠান্ডা খাইতেই সবচেয়ে বেশি মজা লাগে। এটা নর্মাল চালের গুঁড়া দিয়েও করা যায়, সুগন্ধি চালের গুঁড়া দিয়েও করা যায়। তো আমি আপনাদের ভালো টেস্টের জন্য সুগন্ধি চাল মানে পোলাওর চালের গুঁড়া দিয়ে করাটা দেখাচ্ছি। আপনার কেউ যদি পোলাওর চাল না থাকে কিংবা করতে না চান, নর্মাল চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারে। আমি সেই জন্য ব্যবহার করব পোলার চাল। তো পোলার চালের থেকে আরেকটা জিনিস একটু কম দামে পাওয়া যায়, অনেক কম দামে, প্রায় কাছাকাছি অর্ধেক দামের মতো। সেটা হচ্ছে পোলাওর চালের খুদের চাল। তো আমি এখানে এসিআই পিওর খুদের চালটা ব্যবহার করতেছি। এটা পোলার চালের ভাঙ্গাগুলো আর কি, খুদ। কারণ আমার যখন গুঁড়া করতে হবে তখন খুদ হোক আর যাই হোক কিছু ব্যাপার না, আমি তো গুঁড়াই করে নিতে হবে। তো ওখান থেকে আমি প্রায়, এই প্যাকেটে 1 কেজি আছে, আমি 3 ভাগের 1 ভাগ নেব, প্রায় 300-350 গ্রামের মতো নিয়ে আমি এটাকে গুঁড়া করবো। আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন আপনারা খুদের চালটা কীরকম হয়। এই যে একদম পরিষ্কার খুদ, এগুলা ভাঙ্গা আর কি। এই যে দেখেন এইরকম। তো এইটাকে আমি 3 ভাগের 1 ভাগে নিলাম। এটাকে আমি এখন একদম চালের গুঁড়া বানায় নিব ব্লেন্ডারে দিয়ে, যেটা আমরা মশলা গুঁড়া করি সেটার মধ্যে থেকে। 2-1টা দানা থাকলেও কোনো ক্ষতি নাই, কিন্তু যতখানি গুঁড়া করা সম্ভব, যতখানি ফাইন গুঁড়া করা সম্ভব। তো আমি গুঁড়া করে নিলাম। এই যে দেখেন এরকম হইলো গুঁড়াটা, খুব সুন্দর গুঁড়া হয়েছে। আমি খুব একটা শিওর ছিলাম না যে বাসায় এই আমরা মশলা যেটা গুঁড়া করি সেটার মধ্যে একদম ভালো গুঁড়া হবে কিনা, কিন্তু একদম ফাইন গুঁড়া হয়েছে চালের গুঁড়াটা। ইচ্ছা করলে ভাপা পিঠাও তৈরি করা যায়। আমি ভাপা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো বাসায়। পোলার চাল দিয়ে খুব সুন্দরই ভাপা পিঠা হবে। উপরের ঢাকনাটার মধ্যে অনেক লেগে থাকে। আমার চালের গুঁড়াটা হয়ে গেল। প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে গুঁড়া করলাম। একটু সময় লাগে, কিন্তু তার মধ্যে হয়ে যায়। আমি এখানে একটা প্যাকেটের মধ্যে কিছু চীনাবাদাম নিয়ে নিছি। এগুলোকে আমি একটু আধা ভাঙ্গা করবো। সবচেয়ে ভালো হচ্ছে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখেই এটাকে যদি আমি বেলুন দিয়ে এভাবে চাপ দেই, তাহলে এগুলো সুন্দরভাবে মটমট করে আধা ভাঙ্গা হয়ে যাবে। দেখেন বেশ আধা ভাঙ্গা হয়ে গেল। আস্তে আস্তে যেগুলো দেখতেছেন সেগুলো কিন্তু ভাঙ্গা। আমি যখন বের করবো তখন সবগুলা আধা ভাঙ্গাই বের হবে। এইটা আমার লাগবে। তো আমি গুঁড়া করে নিলাম। একদম মিহিন গুঁড়ার সাথে সাথে 2-4টা দানাও আছে এর মধ্যে। দানা থাকলে অসুবিধা নাই, মানে দানা মানে অত বড় দানা না, ছোট ছোট দানা। এর সাথে আমি এখন এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি আছে, অর্ধেকটা নারিকেল কোরানো, ওইটা দিয়ে দিব। যে বাদামগুলা ভেঙে রাখলাম সেই বাদামগুলাও দিয়ে দিই। 3টে এলাচি গুঁড়া করে রাখছি, ওইটাও দিয়ে দিলাম। প্রায় 1.5 কাপ খেজুরের গুড়, ওইটাও দিয়ে দিব এর সাথে। গুড়টা যার যার পছন্দ মতো দিবেন, মিষ্টিটা। 1.5 লিটার মানে 6 কাপ পানি, ওইটাও দিয়ে দিব। গুড়ের এটাও একটু ধুয়ে দিয়ে দিই। এখন এটাকে একটু ভালো মতো মিশাই নিই, যাতে চালের গুঁড়ার দলাটা না থাকে। গুড়গুলা গলে যাবে, কোনো অসুবিধা নেই। হইলো। এখন আমি চুলাটা অন করে এইটাকে জাল দিতে থাকবো। জাল দিতেই এটা ঘন হইতে থাকবে। তবুও মিষ্টত্বটা একটু দেখে নিই। যথেষ্ট। আমি এখন চুলাটা জ্বালাই, এটাকে জাল দিই। আর মিষ্টত্বটা বাড়ানোর জন্য এর সাথে এই 1 চা চামচের একটু কম লবণ দিয়ে দিব, তাহলে মিষ্টিটা একটু বেড়ে যাবে। যাই হোক, এখন এটাকে জাল দিয়ে আমি ফুটাই নেই, তারপর এটা ঘন হইতে থাকবে ধীরে ধীরে। আর এটা কিন্তু সবসময় নাড়ার উপরে রাখতে হবে, যাতে তলে লেগে না যায়, কারণ তলে গরমে চালের গুঁড়াটা কিন্তু এখানে শক্ত হয়ে লেগে যেতে থাকবে। সেই জন্য নাড়ার উপরে রাখলে আর পুরাটাই একসাথে গরম হবে, তলে আর লেগে যাবে না। সবচেয়ে ভালো এভাবে ঘুরায় ঘুরায় নাড়লে, তাইলে সব দিকে ইভেনভাবে নাড়া হয় আর কি, তলের দিকটা। অল্প কয়েক মিনিটের মধ্যেই দেখেন এটা ঘন হয়ে আসতেছে। এখন এইভাবে নাড়ার উপরই রাখতে হবে, যাতে তলায় লেগে না যায়, পুরা জিনিসটা যাতে সমানভাবে গরম হইতে পারে। দেখেন এখন একদম ঘন হয়ে গেছে। এখন চুলার জালটা একটু কমাই দিতে হবে, যাতে এটা ভালো মতো সব দিকটা জাল দেওয়া যায়, নাহলে চুলার জাল বেশি থাকলে তলে লেগে যাবে।
কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি দেখেন একটু নিয়ে নিয়ে একটা পিরিচের উপর রাখতেছি, এইটা এখনও অত শক্ত না, ঠান্ডা হওয়ার পরে। তো এরকম করে আমার দেখে 2-3 মিনিট রাখলে এরকম হয়ে গেল, একটু শক্ত শক্ত যখন হবে পছন্দ মতো, যে একটা বরফির মতো হবে, তখন আমি জালটা বন্ধ করব। আর একটু জাল দিতে হবে আমার। তা আপনার একটা বাটি মানে পিস টিস কোনো কিছুর উপরে এটা অল্প একটু এভাবে রেখে দেখিয়েন যে ঠান্ডা হলে শক্ত হয় কীরকম। প্রায় 25 মিনিটের মতো জাল দেওয়ার পরে এমনি শক্ত হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনার সাথে কথা বলি, এটা আমার ঢেলে ফেলতে হবে। এই যে দেখেন একদম নিচ থেকে বাবলগুলো এরকম উঠতেছে। আর এই যে আমি একটু ঢেলে রাখছিলাম, এটাও যথেষ্ট শক্ত হয়ে গেছে, আরেকটু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে, এটাকে আমি এখন একটা ছাঁচে ঢেলে নিব। আমি একটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি প্যানের মধ্যে এই যে কেকের যে ছাঁচগুলো আছে এর মধ্যে আমি একটু এই বেকিং শিটগুলো লাগাই নিচ্ছি। তার মধ্যে আমি এখানে এটাকে ঢেলে দিব। ঢেলে আমার সোজা করে দিতে হবে যাতে চতুর্দিকে ভালো মতো ঠিক মতো ছড়াই যেতে পারে। এটা সহজেই খুলে আসে, অসুবিধা নাই। এখন এটাকে আমি চতুর্দিকে ছড়াই দিয়ে সমান করে দিব। এটার উপরে আরেকটা বেকিং শিট দিয়ে আমি কোনো কিছু দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নিব। নিচের দিকটা এমনি সমান হবে, উপর দিকটা যতদূর পারি আর কি। মোটামুটি হইল। এখন এটাকে আমি বাইরে ঘন্টা 2 ঠান্ডা করে তারপর 4-5 ঘন্টা ফ্রিজে রাখবো, মানে সারা রাত ফ্রিজে রাখবো। এটা সাধারণত ঠান্ডা করেই খায়, গ্রামে রাত্রে বানাইতো, শীতকালে সকালে খাইতো। ঠান্ডা না হলে মজা লাগে না। তো আপনাদের আমি সকালে এটাকে কেটে দেখাচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে এই হলো অবস্থা। আমি 2-3 ঘন্টা বাইরে রেখে কয়েক ঘন্টা ফ্রিজে রাখছিলাম। এই হচ্ছে এই জিনিসটা। এখন আমি এটাকে বেশ শক্ত হয়ে জমে গেছে, এখন আমি এটাকে কেটে নিব। তো আমি এগুলা উল্টায় বের করে কেটে নিলাম। এখন আমি এগুলাকে এর মধ্যে বসায় আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য একটু বাদাম আর একটু চেরি টেরি দিয়ে আপনাদের সাজায় গুছায় দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার পালো পিঠা। আমি একটু ডেকোরেশন করে দিলাম। আপনারা ইচ্ছা করলে সুগন্ধি চালের গুঁড়া করে করতে পারেন, মানে পোলাও চালগুলো গুঁড়া করে করতে পারেন, খুদ দিয়ে করতে পারেন, আস্ত চালও গুঁড়া করে করতে পারেন, অথবা নর্মাল চালের গুঁড়া দিয়েও করতে পারেন। তো পোলাও চালটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, খাইতে বেশি মজা লাগে। তা আগে আপনাদের বলছি এটা বিকালে তৈরি করে ওরা সারা রাত রেখে শীতকালে সকালে খাইতো। এটা ঠান্ডা খাইতেই সবচেয়ে বেশি মজা লাগে। একবার বানায় দেখেন, তারপরেই বুঝবেন। একটা খাওয়া শুরু করলে কয়েকটা না খেয়ে থামতে পারবেন না। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন এই ঠান্ডা ঠান্ডা দিনে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।